হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। গুড নিউজটা হচ্ছে আই এম প্রেগনেন্ট। ঠিক আছে? তো জানি না তোমরা কত কীভাবে নেবে। অনেক দিন পরেই আসলে খবরটা জানাচ্ছি। আর আসলে আমার মা বারণ করেছিল যে এতদিন না বলতে। ঠিক আছে? কারণ বলতেও নেই, তোমরা শুধু মা বারণ করার কথাটা নয়, বাট বলতে নেই, জানো তোমরা। ঠিক আছে? তো আলটিমেটলি আজকে আমার খুব একটা স্পেশাল দিন আমার জীবনের বলতে পারো। সেটা হচ্ছে আজকে আমার 7 মাসের স্বাদ। ঠিক আছে? তো 7 মাসের স্বাদটা যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই দেওয়া হবে। তো শ্বশুরবাড়িতে তো কেউ নেই, শুধুমাত্র আমার হাজব্যান্ড রয়েছে। তো আমার হাজব্যান্ডই দেবে। ঠিক আছে? তো আজকে সারাটা দিন কী হয় না হয় সবই তোমাদেরকে শেয়ার করব। তো এখন চলো, রেডিটা হয়নি কারণ অলরেডি আমাকে টাইম দেখতে হবে, কারণ টাইম নিয়ে আজকে আমাকে একটা মানে শুভ টাইম বলে না, শুভ সময়, শুভ দিন। তো আজকের দিনটা শুভ। তো সেই হিসাবে আজকে টাইম হচ্ছে 2টোর মধ্যে আমাকে খেতে হবে। তার মা রান্না করছে, কারণ রান্না করার জন্য আপাতত তো কেউ নেই, মাই করছে। তা আমাদের সেরকম খুব ভালো অবস্থা নয় যে লোক ডেকে রান্না করা বা কাউকে ইনভাইট বলতে শুধুমাত্র আমার ঠাকুমা, দাদু, আমার ঘরের ফ্যামিলি আর কি, আর তো কেউ নেই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। পাখাটা বন্ধ করি, প্রচণ্ড গরম লাগছে, বন্ধ করাই রয়েছে, সেই হিসেবে ভিডিও করছি। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, আর পারলে সাবস্ক্রাইবও করে দিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউনড। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানটা আমার মা আমাকে আশীর্বাদ করছে। প্রথম আশীর্বাদটা আমার মাই শুরু করলো, এই যে মিষ্টি খাইয়ে, পায়েস খাইয়ে। তো যেহেতু আমার 7 মাসের স্বাদ, তো 7 মাসের মা হচ্ছে 7 রকমের অনেক রকমের কিছু রান্না করেছে। তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছে। ঠিক আছে? তো লোকজন, তোমরা হয়তো অনেকে ভাববে যে লোকজন দেখাওনি কেন, কারণ অ্যাকচুয়ালি আমি এটাইতে আমাদের কাউকে না বলে না। ঠিক আছে? তবু তোমাদেরকে দেখালাম কয়েকজন, শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার্সই। এই যে কেকটা যে দেখছো, সুন্দর কেকটা, এটা হচ্ছে আমার বোন দিয়েছে। এই যে আমার ওভারঅল লুকটা, শাড়ি পরেছি, তোমাদের হয়তো শাড়ি পরে কেউ দেখো না। এই যে 7 রকমের ফল রয়েছে, 7 রকমের মিষ্টি রয়েছে, আর এই যে সুন্দর গিফটটা, এটা আমার বরমশাই আমাকে দিয়েছে। ভিডিওটা আমার কাকিমণি করে দিয়েছে আমাকে। এই যে কেকটা কাটছি, মম টু বি কেকটা লিখে এনেছে, মানে ওর পাকামির শেষ নেই। তো ও আমাকে আশীর্বাদ করবে না, কারণ যেহেতু ও আমার থেকে ছোট হয় বয়সে। আমাদের ঘরটা খুবই ছোট, তাই মায়ের বাড়িতেই সেলিব্রেটটা করা হয়েছে। মায়েরও ছোট, কিন্তু তবু আমাদের থেকে একটু বড়। কেকটা কেটে সবাইকে দিচ্ছে, সবাই বলছে না আগে তুই খা তুই খা, ওই জন্য আগে আমি খেলাম। এই যে কাকিমণিকে খাওয়ালাম, তারপরে বাকি সবাইকে একটু একটু করে কেক খাইয়েছি। এই যে পুচকুটা যে দেখছো, ওকে তো খাওয়ানোর নিয়ম থাকে, পুচকু একটাকে বসিয়ে কোলে খাওয়াতে হয়। তো ওর মুখের মধ্যে আমি অলরেডি একটা তরকারি, মানে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুই কী খাবি বল, ও একটা তরকারি দিয়ে ভাত খাবে বললো। তো আমি সেটাই দিলাম, ওর যেটা ঝাল লাগবে কী করে জানবো আমি। তারপরে কী দেবো, তারপর ও বলছি মিষ্টি খাবি, বলে না আমি তা পায়েস দিই, তাহলে পায়েসটা মিষ্টি, ওই পায়েসটাই ওকে খাওয়ালাম। তারপরে সবাই বলছে এবার তুমি খাও। এই যে আমার বরমশাই এসছে আমাকে আশীর্বাদ করতে। সবাই বলছিল, সবাই আশীর্বাদ হয়ে গেছে, ও সবার শেষে আশীর্বাদ করলো। ও তো করবে না, বলে না আমি করবো। আমি না তুমিও করো। ও আশীর্বাদ করছে, মানে ওর আশীর্বাদটা মানে ইউনিক যাকে বলে। সবারটা ফটোগ্রাফিটা করি না করি সেটা বড় কথা নয়, বাট ওর আশীর্বাদটা ইউনিক লাগে। তো ওর নমস্কারটা আমি করতে পারিনি, কারণ যেহেতু এখন নমস্কার করতে নেই কাউকে, সেই জন্য আমি নিজের বুকে ধরেই সবাইকে নমস্কার করলাম। এই যে বর্মশাই আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে মিষ্টি খাইয়ে দিল। এরবারে হচ্ছে ওর যে স্পেশাল যে গিফটটা, সেইটা আমার হাতে তুলে দিল। আমার গিফটটা খুব ভালো লেগেছে, কী সুন্দর। এই যে পুরো র্যাপিংটা ও সব নিজে নিজে করেছে, ও খুব ভালো র্যাপিং করেছে।
আমার যা যা পছন্দের খাবার সব কিছু। আচ্ছা, তোমাদের এবার খাবারগুলো শেয়ার করে দিই। এখানে যেমনি আমার এই বর দিয়েছে সেইগুলো ছিল, আর 7 রকমের ফল ছিল, 7 রকমের মিষ্টি ছিল, কেক ছিল, আর আমার মা বানিয়েছে সেইগুলো ছিল।